হ্যালো বন্ধুরা, আমি তোমাদের তমগ্ন স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা সেশন, যার মধ্যে আমি তোমাদের হাতে এমন একটা হাতিয়ার তুলে দিতে চাইবো যার দ্বারা তুমি কোনোদিন কোনো আর্টিকেল পারবে না ভুলতে। সিরিয়াসলি বলছি, পরীক্ষার হলে বসে যদি কনফিউজও হয়ে যাও তখনও দেখবে এই ট্রিকের দ্বারা মনে রাখা তোমার বানানো ট্রিক, যেটা তোমাকে সব সময় বাঁচিয়ে দেবে এবং এনশিওর করবে তোমার যাতে কোনো আর্টিকেলের ভুল না ট্রিক অপশান চুজ করার জন্য নেগেটিভ মার্কিং না হয়। তো চলো শিখিয়ে দিই এই ইন্টারেস্টিং একটা টেকনিক, যার মাধ্যমে তুমি নিজের থেকে আর্টিকেল মনে রাখার জন্য শর্ট ট্রিক তৈরি করে ফেলতে পারবে। তো চলো দেখাই। দেখো, যে কোনো আর্টিকেল আলটিমেটলি কোনো না কোনো নাম্বার, আর্টিকেল নাম্বার 61, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, আর্টিকেল 74, 75, যা যা হোক না কেন, তো আলটিমেটলি নাম্বার। সেই নাম্বার তৈরি হবে 1 থেকে 0, মানে 1 থেকে 0 to 1 সবকটা এই সংখ্যার কোনো না কোনো কম্বিনেশন দিয়ে, 131, 121, 352, 365, হোয়াট এভার। তো হোয়াট ইফ আমরা এই নাম্বারগুলোকে একটা লেটারের সঙ্গে অ্যাসোসিয়েট করে দিই, কি হবে? তো হঠাৎ করে কেন 1কে টিক লিখবো, 2কে এন লিখবো, এটার মানেটা কি? কারণ মনে রাখার জন্য এমন জিনিসকেই লেখা উচিত, বা প্রত্যেক সংখ্যার সঙ্গে এমন একটা লেটারকেই অ্যাসোসিয়েট করা উচিত যা দেখতে সিমিলারিটি আছে, নইলে মনে রাখতে কষ্ট হবে। তো দেখতে সিমিলারিটি কি আছে দেখো, 1-এর জন্য একটা ভার্টিক্যাল লাইন থাকে, একের একটা ভার্টিক্যাল লাইন আছে, একটা হরাইজন্টাল লাইন আছে। টি এরও দেখো একটা ভার্টিক্যাল লাইন আছে, একটা হরাইজন্টাল লাইন আছে। একের একটা ট্রান্সভার্স লাইন বা তির্যক রেখা আছে, টি এরও একটা পেট কাটা রেখা আছে। সেম ভাবে দুইকে যদি তুমি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে 2টা কি দেখতে হয়ে যাবে? 9 হয়ে যাবে না? এই তো 9 মানে কি, মানে দন্তের 9 মানে কি? দন্তের 9 মানে এন, হয়ে গেল এন। 3কে যদি তুমি আবার এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে কি দাঁড়ায়? 3 অনেকটা এম হয়ে যায় না? 4 বা 4, লাস্টে র, লাস্টে আর, তাই 4 মানে আর। 5, রোমানরা 5কে লিখতো, সরি 50কে লিখতো এল হিসাবে, আমরা এখানে আবার 5কে লিখতো ভি হিসাবে। আমরা এলটা নিচ্ছি কারণ আর্টিকেল বানানোর জন্য এলটা সুবিধাজনক ভি এর থেকে। 6, দেখো 6-এর সামনে একটা মিরর রেখে দাও, আয়না রেখে দাও, 6কে হয়ে যাবে বাংলার 1-এর মতো দেখতে। বাংলার 1-এর এক ইংরেজ তুতো ভাই আছে যাকে আমরা যে বলে চিনি। 7, সেম ভাবে যদি আবার এরকম আয়নার সামনে 7কে রাখি, 7 আবার এরকম উল্টে যাবে। আবার এই 2 জনকে যদি জুড়ে দিই, তাহলে তারা হয়ে যায় পাই টাইপের দেখতে। সেটাকে যদি আবার ঘুরিয়ে দিই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সে হয়ে যাচ্ছে কে। তো 7 হচ্ছে আমার কে। 8, 8-এ উপরে একখানা লোভ, মানে গোল টাইপের, নিচে একটা গোল টাইপের। আমরা এফকে অনেকে এর হয়ে লিখি না, তাই 8 হচ্ছে এফ। 9, 9-এর সামনে আয়না রাখলে কি দাঁড়াবে? সেটা পি। 1 থেকে 9 হয়ে গেল, বাকি রইল কে? 0। ইংরেজি অ্যালফাবেট সিরিজের লাস্ট ওয়ার্ডকে জেড, তাই 0কে অ্যাসোসিয়েট করে দিলাম জেডের সাথে। এই তো হলো কোডিংটা। এবার এই কোডিং দিয়ে আমরা করবোটা কি, আমরা আর্টিকেলটাকে বুঝবো কি করে? চলো দেখা যাক। দেখো আর্টিকেল নাম্বার 1 কি বলছে? ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো নয়, রাজ্য চাইলে বেরিয়ে যেতে পারবে এরকম দাবি করতে পারবে না। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এখানে ইম্পর্টেন্ট কথাটা কি? দ্য ইউনিয়ন। আমার 1-এর সঙ্গে কি লেটার কোড করা ছিল? টি। তাহলে 1-এর সঙ্গে টি, দ্য ইউনিয়নের টিকে আমি নিয়ে নিলাম। আর্টিকেল 2, নতুন রাজ্যের প্রবেশ বা গঠন। গোয়া পর্তুগিজ দখল থেকে ভারতের অন্তর্ভুক্ত হবে, সিকিম ভারতের অন্তর্ভুক্ত হবে, বা অন্য কোনো অঞ্চল ভবিষ্যতে ভারতের অন্তর্ভুক্ত হবে। যাই হোক না কেন, সেটা হবে কোন আর্টিকেলের দ্বারা? সেটা হবে আর্টিকেল নাম্বার 2-এর দ্বারা। অর্থাৎ এখানে অ্যাডমিশন অফ নিউ স্টেটস। এখানে ইম্পর্টেন্ট শব্দটা কি? নিউ স্টেটস, অর্থাৎ এন। 3 মানে এন, তাহলে চলে এলো আমার এন, সরি 2 মানে এন, তাহলে চলে এলো আমার এন। নেক্সট, মডিফিকেশন অফ নিউ স্টেটস। বিহার ভেঙে ঝাড়খণ্ড হবে, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় হবে। কোন আর্টিকেলের দ্বারা হবে ভাই? হবে আলটিমেটলি আর্টিকেল 3 দ্বারা।
তাহলে এখানে 3 মানে হয়ে গেল আমার এম। 4 মানে আর। কি বলেছে 4-এ? বলেছে নো রিকোয়ারমেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যামেন্ডমেন্ট, কোনো সংবিধান সংশোধনী করার কোনো রিকোয়ারমেন্ট নেই, নো রিকোয়ারমেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে আর শব্দটা ইম্পর্টেন্ট, 4-এর সঙ্গে আর। এইবার 1 2 3 4 এই পুরোটা নিয়ে হয়ে গেল আমার পার্ট 1। পার্ট 1-এর মধ্যে আমার 4টে আর্টিকেল, তাই নিয়ে আমার দাঁড়িয়ে গেল 1 2 3 4 TNMR। এত পড়াশোনার মধ্যে তুমি 4টে লেটারকে মনে রাখতে পারবে? সম্ভবই না। কিন্তু এই লেটারগুলো দিয়ে তৈরি এমন কোনো শব্দ যেটাকে একটা শব্দ যদি আমি মনে রাখি, তাহলে পুরো পার্টটা মনে থাকবে। কি করা যেতে পারে? এই 4টে শব্দের সঙ্গে একটা ওয়ার্ড, হিন্দির একটা শব্দকে নিয়ে নিলাম, যেটাকে আমি ইংরেজি অক্ষর দিয়ে লিখছি, যেটাকে বলা হয় তানা মারা। তানা মারা কথাটা হিন্দি শব্দ, এর অর্থ হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করা। কিন্তু আমি যদি এই তানা মারা কথাটা মনে রাখি আর আমার কোডটা আমি বুঝে থাকি, তাহলে একটা পুরো পার্ট একটা শব্দের মধ্যে শেষ। দ্যাটস ইট, শুধুমাত্র এইটুকুনি। আর আমরা পুরো আর্টিকেলগুলো, পুরো সংবিধানের সমস্ত ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোকে ঠিক এইভাবেই পড়ে যেতে পারবো। আমাদের স্টুডেন্টরা কিন্তু এই টেকনিকের দ্বারা খুব বেনিফিটেড, এবং এই হচ্ছে তাদের ফিডব্যাক। আমরা আমাদের ক্লাসে না শুধু পড়ানোর জন্য পড়াই না, আমরা খাটি আমাদের স্টুডেন্টগুলোকে চাকরি পাওয়ানোর জন্য, আমরা কমিটেড সেটার জন্য। তাই জন্য দেখো তোমরা এই কমেন্টগুলো কোনোদিন নিজের থেকে না এলে কেউ কোনোভাবে করাতে পারে না। আমরা ভালো করে যেমন পড়াই, বুঝিয়ে পড়াই, তেমনি রিভাইজ করাই, তৈরি করি আমাদের স্টুডেন্টদের, যাতে তারা চাকরি পেতে পারে। এবং এত বড় সিলেবাস, এত কম্পিটিশান, কারো অঙ্ক ভালো তো কারোর ইংরেজি উইক, কারো পলিটি মনে থাকে না তো কারোর ইতিহাসের সাল মনে থাকে না। তাই জন্য অফলাইন কোচিং সেন্টারে যেরকম রেগুলার পরীক্ষা আমরা নিই, তেমনি অনলাইনেও আমি আমাদের স্টুডেন্টদের রেগুলার কুইজ নিই, যাতে তাদের কোনটা ভুল হচ্ছে সেটা তারা রিয়েলাইজ করতে পারে। এবং এখানেই শেষ নয়, অ্যাজ এ ফ্যাকাল্টি আমরা সেই ফিডব্যাকগুলো নিজেদের কাছে নোট রাখি। আমাদের অনলাইন পড়ানোর মধ্যে আমি জানি আমার কোন স্টুডেন্ট ভুলে যাবে ডিপিএসপির কোন আর্টিকেলটা, আমি জানি আমার কোন স্টুডেন্ট ফান্ডামেন্টাল রাইটসে কোন আর্টিকেল ভুল করছে। আমরা এই লেভেলের কেয়ার নিয়ে পড়াই। তো যেহেতু সামনে মিসলেনিয়াসের পরীক্ষা আসছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে জুড়তে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন দুরকম ফেসিলিটি আছে পড়ার জন্য। যদি অফলাইন ফেসিলিটিতে আসতে চাও সেটা আলাদা, অনলাইন যদি পড়তে চাও তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তুমি আমাদের কোর্স পারচেস করতে পারো। তুমি যদি মনে করো, তুমি যদি চাও, তুমি আমার ডিসকাউন্ট যে কোডটা আছে YT60 সেটাকেও অ্যাভেল করতে পারো। সেটা ইউজ করলে এই কোর্সের দাম 1364 টাকা 22 পয়সা মতো দাঁড়াবে। আর যদি তুমি চাও কলকাতার কাছাকাছি তুমি যদি থেকে থাকো, বা যদি তোমার থাকার অসুবিধা না থাকে, তুমি যদি চাও শিয়ালদা মৌলালিতে আসতে আমাদের সেন্টারে অফলাইন পড়তে, এবং এখানে পড়ানো পরীক্ষা আরও বেশি অ্যামাউন্টে হয়, তাহলে তুমি চাইলে সেটা করতে পারো। সেটারও কোর্স ফিজ ডিটেলস দিয়ে দিলাম। এবং এখানেও অবভিয়াসলি আমাদের YT60 কোড ইউজ করলে, আমার কোড এটা, সেটা ইউজ করলে তোমার দাম পড়বে 9750 টাকা। এইটা হচ্ছে জেনকম সুপার 70 ব্যাচের জন্য, যেখানে ভ্যালিডিটি থাকবে 2 বছরের জন্য। সো তুমি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই হলো আমাদের নাম্বার, এই হলো আমার ব্যক্তিগত নাম্বার, লাস্টে এন্ডিং উইথ 755। অ্যাডমিশন কোয়ারির জন্য তুমি এই নাম্বারটা ইউজ করতে পারো। এখানেও তুমি অ্যাডমিশনের সময় আমার কোড ইউজ করে জয়েন করতে পারো। এই ছোট্ট ডকুমেন্টটা এই কিউআর কোডগুলোর মধ্যে পেয়ে যেতে পারবে। এটা হোয়াটসঅ্যাপের গ্রুপের এবং এইটা টেলিগ্রামের। সো যদি চাও জয়েন করে যেতে পারো এই গ্রুপগুলোতে। সরে গেলাম যাতে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো আমরা পড়াচ্ছি, আমরা তৈরি করছি আমাদের স্টুডেন্টদেরকে। তো যদি চাও জয়েন করে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।